আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবে তো আগাবে আমরা সোনার বাংলাদেশ। কালকে 11 তারিখ হচ্ছে যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তাদের হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়েছে। এর মধ্যে হচ্ছে যে সারা বাংলাদেশের 10টা বোর্ডের মানে মাদ্রাসা বোর্ড সহকারে স্কুল বোর্ড হচ্ছে যে মাধ্যমিক পর্যায়ে হচ্ছে যে তোমার 9টা বোর্ডের উপর রেজাল্ট প্রকাশ পেয়েছে। তার মধ্যে হচ্ছে হিউজ পরিমাণ স্টুডেন্টের রেজাল্ট চেঞ্জ। তার ভিতরে হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডের রেজাল্টের মধ্যে আমি দেখলাম যে 219 জন হচ্ছে যে এফ থেকে ফার্স্ট। এফ মানে এরা অলরেডি এফ এ পাস করছে। বেশিরভাগ হচ্ছে যে তোমার গণিত এবং ইংলিশ। এই এফ থেকে যাদের ফার্স্টটা আসছে এদের মধ্যে অনেকের কোশ্চেন হচ্ছে যে আমরা কলেজে কীভাবে ভর্তি হবো। কলেজ ভর্তি নিয়ে তারা খুবই চিন্তিত। এরা অনেকেই চিন্তা করতেছে যে যারা আগে এতদিন ধরে কলেজে আবেদন করছে 11 তারিখ পর্যন্ত, কিন্তু আবার কলেজের জুনের 11 পর্যন্ত কলেজের আবেদনের শেষ ডেট কালকে চলে গেছে প্রথম দাফের। এবং তোমাদের জন্য একটা দারুণ সুযোগ ওইটা হচ্ছে যে যারা বোর্ড চ্যালেঞ্জে ফার্স্ট করেছে এবং অনেকে আছে এখানে এ থেকে প্লাসে গেছে। আমি কিছু কিছু স্টুডেন্ট দেখলাম যে 4.89, পরবর্তীতে দুই একটা বিষয়ে এদের রেজাল্ট চেঞ্জ হয়ে দেখা গেছে এ প্লাস পেয়েছে, মানে জিপিএ 5 পেয়েছে। তো এরকমও অনেক জায়গায় সারা বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের মধ্যে এবং মাদ্রাসা বোর্ডে ইভেন তুমি যত জায়গায় খেয়াল করবে সব জায়গায় পরিবর্তন হয়েছে। এখন এই সমস্ত স্টুডেন্টের চিন্তাভাবনা হচ্ছে তোমাদের জন্য বোর্ডে খুব সুন্দর একটা সিস্টেম করছে। ওটা হচ্ছে আজকে 12 তারিখ এবং 13 তারিখ এই 2 দিন হচ্ছে যে তোমরা কলেজে আবেদন করতে পারবে। এই কলেজ আবেদনের মধ্যে তোমরা একবারে তোমাদের পছন্দ মতো কলেজ, যেটা তোমাদের একবারে খুবই তোমরা যেটাতে তোমাদের টাকা মানে বহন করতে পারবা। তোমাদের এইরকম কলেজ চয়েস করো না যে কলেজগুলোতে তুমি 1 মাস 2 মাস ভর্তি হওয়ার পরে তুমি টাকা চালাতে পারতেছো না, বা এখন বর্তমানে যেহেতু হিউজ পরিমাণ খরচ। আর হচ্ছে যে তোমাদের এসএসসি লেভেলে হচ্ছে যে তোমরা সম্পূর্ণ বইগুলো ফ্রি পাইতে, এখন কোনো বইটি ফ্রি পাইবে না। সব কিছু বিবেচনা করে তোমরা সুন্দরভাবে একটা সরকারি কলেজ বা যেখানে খরচ কম ওই কলেজটা তোমরা বিবেচনা করে আবেদন করতে পারবা। আর একটা বিষয় হচ্ছে যে যারা করলা, যারা মনে করো আগের এ গ্রেড পাইছো, এখন হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করার পরে তোমরা এ প্লাস পাইছো, তারা হচ্ছে যায় কলেজ যেগুলো আবেদন করছো ওইটা ওদেরকেও সুযোগ দিছে। এবং যারা একবারে আবেদন করে নাই, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে নাই, কলেজে অলরেডি আবেদন করে ফেলছে, এখন তারা চাইতেছে যে কলেজ চেঞ্জ করবে, 10 নাম্বারটা 1 নাম্বারে নিয়ে আসবে, বা এটার জন্য তাদেরকেও সুযোগটা দেওয়া হয়েছে আজকে 12 তারিখ আর হচ্ছে 13 তারিখ। এই 2 দিন হচ্ছে যারা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে একবারে নতুন করে ফাঁস হয়ে আসছে তাদেরও আবেদন করার সুযোগ। এবং যারা হচ্ছে এতদিন আবেদন করছে জুনের 11 তারিখ পর্যন্ত প্রথম ধাপে, তাদের হচ্ছে কলেজটা চেঞ্জ করতে পারবা তোমরা যে কোনো মানে এই 2 দিনের মধ্যে। তো তোমরা এই কলেজটা চেঞ্জ করে ফেলো যদি তোমাদের মনে চায় যে আমরা এই কলেজটাকে 1 নাম্বারে দেবো বা এটাকে 2 নাম্বারে, এটা এইভাবে। আর কলেজটা সিলেকশন করবে তোমাকে ওইভাবে। যদি একটা কলেজের মধ্যে হচ্ছে 300 জন স্টুডেন্ট নেওয়ার থাকে, যে মানে ওইখানে সিট থাকে 300, কিন্তু 250 সিট কিন্তু প্রথম ধাপে নিয়ে নিবে। তোমরা নিশ্চয়টা করে ফেলবো ওইভাবে। এই 250-র মধ্যে তোমরা কলেজটা ওইভাবে নির্বাচন করবা যাতে তোমাদের কলেজটা তোমাদের পছন্দের কলেজটা আসে। আর একটা বিষয় হচ্ছে তোমরা এটার রেজাল্ট দেবে হচ্ছে 23 তারিখ। এটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে কালকে মানে 13 তারিখের পরে, মানে আগামীকাল 13 তারিখের পরে 14 তারিখ থেকে তোমরা চাইলেও আর এটা চেঞ্জ করতে পারবে না। এটা হচ্ছে শুধু এই 2 দিন দিছে, 12 13। তো যারা যারা করার দরকার মনে করো তারা করে ফেলো। অনেকে আছে বোর্ড চ্যালেঞ্জ করছে, বা অনেকেই বলতেছে যে বোর্ড চ্যালেঞ্জ করে মানে অনেকে রেজাল্ট পরিবর্তন হয় না। এটা এখন যদি অনেকে যারা করে নাই তারা যদি এখন চিন্তা করে কোনো লাভ হবে না। যারা করছে তারা তো তাদের রেজাল্টটা পেয়ে গেছে কালকে। তো হিউজ পরিমাণ আসলে রেজাল্ট পরিবর্তন হয়েছে। তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। আবেদন করার সময় একবার সুন্দরভাবে কলেজটা চয়েস করবা যাতে যে কলেজটাতে তুমি অ্যাপোর্ট করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।